الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وصلتنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم. قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا. قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم. قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما نافعا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ইমানের মতো মহা দৌলত, মহা এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সাথে সাথে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সূরাতুল বাকারার 91 নম্বর আয়াত থেকে আমরা আজকে পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলের প্রসঙ্গে আলোচনা করতেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন ইহুদি এবং তাদের সমপর্যায়ের যে সমস্ত অমুসলিমরা আছে বা আহলে কিতাব ছিল, যারাই ছিল, এদেরকে যখন বলা হয় আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু আসমান থেকে অবতরণ করেছেন, অবতীর্ণ করেছেন, এইগুলোর উপরে তোমরা ঈমান আনো, এগুলোকে বিশ্বাস করো। ক্বালু, তখন তারা বলে, আনুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, তারা বলে একদম সোজা জবাব তাদের, যে আমাদের উপরে, আমাদের ব্যাপারে, আমাদের কাছে যেটা নাজিল হয়েছিল, মানে তাদের ধর্মের যে গ্রন্থ, তাদের ব্যাপারে যে হুকুম আহকাম বিধিবিধান নাজিল হয়েছিল, তারা বলে যে আমরা ওগুলোর উপর ঈমান আনি, ওগুলোকে বিশ্বাস করি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, আর এছাড়া অন্য যেগুলো আছে এগুলোকে তারা অস্বীকার করত, এগুলোকে মানত না। মানে তাদের কথার খোলাসা ছিল যে আমরা
ইহুদিদের যে নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন তাওরাত, তো আমাদের এই তাওরাতে যা কিছু আছে এগুলোর উপর আমরা ঈমান আনি, এটাকে আমরা বিশ্বাস করি। এর বাইরে এই যে কোরআন নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, এগুলোর প্রতি আমরা বিশ্বাস করি না, এগুলোকে অস্বীকার করতো তারা। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, আল্লাহ তাআলা বলেন অথচ এই যে আসমানি কিতাব কোরআন, এটা সত্য, এমন সত্য যে এটা তাদের কাছে যে কিতাব তাওরাত আছে সেটাকে সত্যায়ন করে। মানে দুটোর মধ্যে যে মৌলিক বিষয়গুলো সব এক, মৌলিক যে আহ্বানগুলো আল্লাহর একাত্মবাদের এবং নবীর রিসালাত, আখিরাতের প্রতি ঈমান, এই বিষয়গুলোর যেই আহ্বানগুলো আল্লাহ তাআলা মানুষকে করেছেন, বান্দাদেরকে করেছেন, এই ব্যাপারে সমস্ত আসমানি কিতাবই এক। তো আল্লাহ বলতেছেন যে এই কিতাব নাজিল হয়েছে এবং আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি যে সমস্ত বিধিবিধান, যে সমস্ত হুকুম আহকামগুলো নাজিল করেছি, এই সব কিছু সত্য। এরপরেও তারা এটাকে অস্বীকার করত। এরপরে আল্লাহ বলেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, যে তোমরা তোমাদের নবীর উপরে নাজিলকৃত কিতাবের উপরে তোমরা ঈমান আনো, তাহলে তোমরা কেন ইতিপূর্বে তোমাদের নবীদেরকে তোমরা হত্যা করেছিলে? এটা কোন কিতাবে আছে? এই কাজটা তোমরা কেন করছো? তোমরা বলতেছো যে কিতাবের উপর ঈমান রাখো, কিতাবের বিষয়াদি মানো, তাহলে সেই যে নবীদেরকে হত্যা করলা তোমরা, এটা কেন করেছো তোমরা? আল্লাহ প্রশ্ন করতেছেন কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলেই মুমিন হয়ে থাকো তো ইতিপূর্বে কেন তোমরা নবীদেরকে হত্যা করেছো? এরপরে আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, তোমাদের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন বিল বায়িনাত, অনেক নিদর্শনাবলী নিয়ে। আল্লাহর পক্ষ থেকে বহু নিদর্শনাবলী নিয়ে তোমাদের কাছে এসেছিল। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দি, এই সব কিছুর পরেও তোমরা গোবৎস পূজার মধ্যে লিপ্ত হয়েছো। তোমাদের হাতে বানিয়ে একটা বাছুর বানিয়ে সেইটার পূজা এবং সেইটার ইবাদত পিছনে, সেটার পূজা করার পিছনে তোমরা লিপ্ত হয়েছে। এই শিরিকের মধ্যে তোমরা লিপ্ত হয়ে অন্যায় করেছো, অপরাধ করেছো। ওয়া আনতুম যালিমুন, সুতরাং তোমরা বড় জালেম ছিলে। এই কাজগুলো করা তোমরা এটা করা আল্লাহ তাআলার প্রতি জুলুম ছিল, নিজেদের প্রতিও জুলুম করছো, আল্লাহ তাআলার বিধান না মেনে জঘন্যতম জুলুমের কাজ তোমরা করেছো। ইতিপূর্বে এর আগের আয়াতগুলোতে আলোচনা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে ইহুদিরা সহ, বিশেষ করে ইহুদিরা, অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারাও, বিশেষ করে ইহুদিরা, তারা কামনা করত, তারা চাইতো যে শেষ নবী আসুক। শেষ নবী আসলে, বিশেষ করে যারা মদিনায় বসবাস করতো যে সমস্ত ইহুদিরা, এরা শত্রুদেরকে, মুশরিকদেরকে বলতো যে শেষ নবী আসবে, শেষ নবী আসলে আমরা তার সাথে মিলে তোমাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব এবং তোমরা পরাজিত হবে। তো তাদের বিশ্বাস ছিল শেষ নবী আসবে, এরকম একটা ধারণা তাদের ছিল যে তাদের গোত্র থেকে, বনি ইসরাইল থেকেই শেষ নবীর আগমন হবে। তো শেষ নবী যেহেতু তাদের বংশের থেকে হবে, তারা তার সাথে মিলে এই মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের বিজয় হবে, এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু যখন দেখা গেল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন বনি ইসরাইল থেকে নয়, আল্লাহ তাআলা ভিন্ন গোত্র থেকে তাকে পাঠিয়েছেন, তখন এই সমস্ত লোক যারা কিছুদিন পূর্বেও নবী আসবে এটা চিন্তা করে তারা আনন্দ করত, তারা আল্লাহর কাছে কামনা করত, চাইতো, সেই লোকগুলোই এবার নবীজির বিরুদ্ধাচারণ শুরু করলো। সেই লোকগুলোই এবার অস্বীকার করলো যে না, এ সত্য নবী না। তার জেনে বুঝতে পেরেছে, জানতে পেরেছে এবং এটা তাদের কাছে বিশ্বাসও হয়েছিল যে না, ইনি সত্য নবী, কিন্তু স্বীকার করতো না, অস্বীকার করতো। কারণ ওই যে গোত্রের থেকে, অন্য ভিন্ন গোত্র থেকে আসছে, এই জাতীয়তাবাদ তাদের মধ্যে ঢুকে গেছে যে আমাদের স্বজাতির থেকে তো আসে নাই, সুতরাং তারে স্বীকার করা, তারে মানার কোনো সুযোগ নেই। এই কাজটা যেমন নবীর বেলায় করছে, একই কাজ তারা আসমানি কিতাব আল্লাহ তাআলা যখন মানার জন্য, আসমানি কিতাবের বিধিবিধানগুলো মেনে নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিলেন, এই জায়গাও ঠিক একই কাজ তারা করলো। এখানেও তারা বলল যে আমাদের কিতাব যেটা আছে, আমাদের প্রতি আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে যেটা আমাদের কাছে পাঠিয়েছিলেন, ওই কিতাবের উপর আমরা ঈমান আনি এবং সেটাই আমরা মানব। নতুন করে এই নাজিলকৃত কিতাব আমরা আর কি করি না,
এটা মানবো না, এবং এটাকে তারা অস্বীকার করে বসলো। সেই কথা, সেই প্রসঙ্গই আল্লাহ তাআলা এখানে বলছেন যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহু ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআ। যখন তাদেরকে আহ্বান করা হতো যে আসো তোমরা এই আসমান থেকে অবতীর্ণ যে কোরআন, এই কোরআনের উপর ঈমান আনো, তখন তারা বলতো যে না, আমরা কোরআনকে মানবো না, বরং আমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, সেটাকে আমরা মানি। এবার আল্লাহ তাআলা তাদের সামনে দুটো বিষয়ে, দুটো প্রশ্নের মতো ছড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এক নম্বর হলো যে তোমরা যে বলতেছো তোমরা পূর্বের সেই কিতাব মানতে, আচ্ছা পূর্বের কিতাব যদি মানতে, তাহলে পূর্বের কিতাবের মধ্যে তো বলা আছে যে নবীর আনুগত্য করবা, নবীর অনুসরণ করবা, নবীর কথা মতো জীবন যাপন করবা, নবীর কথাগুলো শুনবা এবং সেই অনুযায়ী তোমাদের জীবন পরিচালনা করবা, এটা না নির্দেশ ছিল আসমানি কিতাবে। কিন্তু তোমরা তো সেই নবীদেরকে হত্যা করেছো, তোমরা তো নবীকে মানোই নাই, বরং তার সাথে মানে খারাপ আচরণ তো করছোই, এক পর্যায়ে তাদেরকে হত্যা করেছো। এই যে জঘন্য কাজ যে করলা, এটা আবার কোন আসমানি কিতাবে ছিল? তাহলে দাবি করতেছো যে না আমরা আমাদের কিতাব মানবো, আবার অপরদিকে ওই কিতাবের বিরুদ্ধাচারণ করে তোমরা নবীদেরকে হত্যা করেছো, এই জঘন্য কাজ কেন করলা? এক নম্বর। দ্বিতীয় নম্বর বিষয় হলো যে তোমরা বলতেছো তোমাদের নবীকে তোমরা মানবে, তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেটা মানবে। তাহলে তোমাদের কাছে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছিলাম অনেক নিদর্শনাবলী দিয়ে, অনেক কিছু বাইয়িনাত তাকে দিয়েছিলাম, যেগুলো তোমরা সচক্ষে দেখেছিলে। এরপরেও তোমরা তাকে বাদ দিয়ে, তার কথার অনুসরণ করা বাদ দিয়ে কেন তোমরা নিজেদের বানানো গোবৎস পূজা শুরু করলে? তাহলে তোমাদের কথার কাজে তো কি হলো না? তোমরা যে দাবি করতেছো যে তোমরা মুমিন, তোমরা আসমানি কিতাব মানবা, তোমাদের উপর যেটা নাজিল হয়েছে, তোমাদের নবীকে তোমরা মানবা, এই কথার সত্যতা তো আর থাকলো না, তোমরা তো মিথ্যাবাদী হয়ে গেলে। এবং মাঝে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহু, এই যে আসমানি কিতাব কোরআন আসছে এটা সত্য, এবং এই সত্যকে আসমানি কিতাব হিসাবে কোরআন যে সত্য, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, সত্য নবী, এই দুটো বিষয় যে সত্য, এটা তাদের কাছে একদম দিবালোকের না স্পষ্ট ছিল। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ওখানে আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত লোকেরা, এই যে ইহুদি, এরা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দান করেছি, ইহুদি অথবা খ্রিস্টান যেই হোক না কেন, আসমানি ধর্মের অনুসারী একটা সময় যারা ছিল, এই প্রত্যেকটা মানুষই ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনত এমন ভাবে, তার ব্যাপারটা এমন ভাবে তাদের কাছে স্পষ্ট ছিল যেমন নিজেদের সন্তানকে তারা চিনে। মনে করেন বাজারের মধ্যে, বাজারের পাশে একটা স্কুল, বাচ্চাদের স্কুল, স্কুলে আপনার বাচ্চা পড়ে, তো সেই স্কুলে 500 ছাত্রছাত্রী। এখন স্কুল যখন ছুটি হয়, মা অথবা বাবা বাচ্চাকে নিয়ে আসার জন্য গেছে, তো ওই বাচ্চা, তার বাচ্চা যখন স্কুল থেকে বের হলো, তাকে চেনার জন্য কি এমন কখনো হয় নাকি যে আরেকজনের বাচ্চা ধরে নিয়ে আসছে, অর্ধেক পথ আসার পরে এরপরে দেখলো যে না এটা তো আমার বাচ্চা, এটা আরেকজনের বাচ্চা? এমন হয় কখনো? বলেন, নিজের বাচ্চা চিনতে কখনো কাউকে চিন্তা ফিকির করতে হয় নাকি? তো আল্লাহ বলেন এই যে এমন একটা উদাহরণ আল্লাহ দিছেন, মানে চমৎকার উদাহরণ। আল্লাহ বলেন যে দেখো, নিজেদের সন্তানকে যেমন তোমরা চিনতে কখনো ভুল করো না, নিশ্চিত তোমাদের কাছে একদম স্পষ্ট থাকে, সন্তানকে দেখার সাথে সাথেই চিনে ফেলো, এইটার জন্য আর দলিলের প্রয়োজন হয় না, ভাবার প্রয়োজন হয় না, চিন্তার প্রয়োজন হয় না, আরেকজনকে জিজ্ঞাসারও প্রয়োজন হয় না। এরকম সন্তানকে যেমন চিনো, ওই যে আহলে কিতাব যারা ছিল, ইহুদি বা খ্রিস্টান যারাই ছিল, ওরা প্রত্যেকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরেছিল। কারণ ওই যে ওই কিতাবের মধ্যে, ওই ধর্মের মধ্যে তো এই কথাগুলো ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তার কি কি গুণাবলী আছে, তার চেহারার আকৃতিটা কেমন হবে, তিনি কি কি গুণের অধিকারী হবেন, এই সবগুলো বিস্তারিত সেই কিতাবে ছিল। এগুলো তারা জানতো। বিশেষ করে যারা কিতাবের জ্ঞান রাখতো, যারা ওই কিতাবের পণ্ডিত ছিল, এরা তো আরো ভালো জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তিনিই সত্য নবী, তিনিই শেষ নবী, এবার তার অনুসরণ করার বিকল্প নাই, এটা তাদের কাছে স্পষ্ট ছিল। কিন্তু এই সত্য বিষয়টাকে তারা অস্বীকার করেছে। আল্লাহ বলেন যে ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, তাদের মধ্যে একটা দল, তারা জেনে বুঝে, তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও
তারা এই সত্যকে গোপন করেছে, অস্বীকার করেছে, আর গোপন করে এটা মানুষকে বুঝতে দেয়নি। তাহলে তাদের কাছে এই বিষয়টা স্পষ্ট ছিল যে কোরআন সত্য, এখন এই কিতাবকে মানতে হবে। মুক্তির পথ এটাই যে এখন এই নবীর অনুসরণ করতে হবে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। তাইলেই পূর্ববর্তী কিতাবও মানা হবে। কারণ পূর্ববর্তী কিতাবে তো এই কথাই বলা আছে যে শেষ নবী আসবে এবং শেষ নবী আসার পরে তার অনুসরণ তোমরা করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে এই কথারই ওসিয়ত করে গেছেন, নির্দেশনা দিয়ে গেছেন যে শেষ নবী আরেকজন আসবেন, তার নাম হবে ইসমুহু আহমদ। এই কথাগুলো কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা উল্লেখ করছেন এগুলো, যে তার নাম হবে আহমদ, তিনি আসবেন, তো তার অনুসরণ তোমরা করবে, তখন তাকে মানা এটাই তোমাদের জন্য আবশ্যক হয়ে যাবে। তো আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে আমাদের সমাজেও, যারা সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যায়, বুঝার পরেও সত্যকে গ্রহণ করতে চায় না। হয়তো কখনো বিভিন্ন স্বার্থের, দুনিয়ার সামান্য স্বার্থের কারণে, সেটা ব্যক্তিগত স্বার্থে হোক, সেটা পারিবারিক কোনো স্বার্থে হোক, অথবা কোনো দলীয় স্বার্থে, বিভিন্ন কারণে মানুষ সত্যকে অস্বীকার করে। একদম স্পষ্ট বিষয়কে বোঝার পরেও এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এই সামান্য স্বার্থের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে তোমাদের মধ্যেও এক শ্রেণী এরকম থাকবে, কিন্তু এই অভ্যাসটা আসলে কোনো মুমিনের, মুসলমানের অভ্যাস এবং গুণ হতে পারে না, বরং এটা একজন ইহুদি মার্কা যারা অমুসলিম ওদের বদ অভ্যাস ছিল। এগুলো ওরা করতো সত্যকে বোঝার পরেও এই বিভিন্ন স্বার্থের জন্য এটাকে অস্বীকার করত। তো এই বিষয়টাকে অস্বীকার করার বড় যে কারণ, আমরা কখনো ইমানের এই যে নেয়ামত, আল্লাহ তাআলা আমাকে ইমানের নেয়ামত দিলেন, আমি যে সত্য বুঝতে পারলাম, কোরআনকে সত্য হিসাবে আমি বুঝার মতো যোগ্যতা আমাকে আল্লাহ দিয়েছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়েছি এবং এটা বোঝার মতো যোগ্যতা আমাকে আল্লাহ দিয়েছেন, এটা যে কত বড় দামি নেয়ামত, এটা যে ব্যক্তি চিন্তা করে না, ফিকির করে না, ওর জন্য খুব সহজেই এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়। দেখেন, মানে খুব গভীরভাবে ভাবার বিষয় যে ইমান কেমন দামি নেয়ামত, ইমান কেমন কেমন দামি জিনিস। কোরআন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া, এটা কত বড় দামি জিনিস, এটা চিন্তা করলে বুঝতে পারবেন যে নবীজির বাবা হয়ে, একজন নবীর বাবা হয়েও সে এই ইমানের দৌলত পাননি। কে বলেন তো দেখি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, নবীর বাবা, সে নবীর বাবা হয়ে, এবং সাধারণ কোনো নবী না, যারা একদম উলুল আজম আম্বিয়া যারা ছিলেন, যাদের মর্যাদা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, এরকম একজন বিশেষ নবী হলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, তিনি ইমানের এই নেয়ামত থেকে বঞ্চিত ছিলেন, ইমান পাননি, তিনি মূর্তি পূজারী ছিলেন। এই বেঈমান অবস্থায় তিনি দুনিয়ার থেকে গেছেন এবং আখেরাতে তিনি চিরস্থায়ী জাহান্নামী। চিন্তা করে দেখেন তো, ওইটার সাথে যদি তুলনা করেন যে নবীর বাবা হয়ে আল্লাহ তাকে ইমানের নেয়ামত থেকে সে বঞ্চিত হয়ে গেল, আর আপনি আমি কোথায়, কোন, আমাদের কোনো পরিচয় তো নাই সেই হিসাবে। তো সেখান থেকে আল্লাহ আপনাকে আমাকে নির্বাচন করে, আল্লাহ আমাকে অনুগ্রহ করে ইমানের নেয়ামত দিয়েছেন, অথচ আমি অবহেলায় বিভিন্নভাবে এই নেয়ামতের নাশুক্রিয়া করছি এবং আপনার মন চাই জীবন আমি করছি। অপরদিকে নবীর সন্তান হয়েও ইমান থেকে বঞ্চিত হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনিও একজন জলিলুল কদর নবী। ওনার সন্তান কেনান, তিনি এই ইমানের নূর থেকে, ইমানের নেয়ামত থেকে বঞ্চিত ছিলেন, অথচ নবীর সন্তান। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুরো জাতিকে আল্লাহ তাআলা গুটি কয়েকজন অল্প কিছু লোক ছাড়া, ইমানদার ছাড়া বাকিদেরকে যখন আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করে দিতে চাইলেন, ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান কেনানকে আহ্বান করেছিল যে আসো, তুমি আমার যে ইমান গ্রহণ করো এবং আমার এই কিস্তির মধ্যে তুমি আরোহণ করো, এখানে আশ্রয় নাও, তো তুমি নিরাপদে থাকবে, অন্যথায় তুমি বাঁচতে পারবে না। কিন্তু সন্তান উত্তর দিছে, ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহ তাআলা সেই প্রসঙ্গ আলোচনা করছেন যে কেনান তখন উত্তর দিল, ক্বালা সাআওয়ি ইলা জাবাল, আমি তো পাহাড়ের চূড়ায়, বিশাল বড় বড় পাহাড় আছে, কি বলে আমার বাবা, আমি নাকি তুফান থেকে, পানি থেকে বাঁচতে পারবো না? আরে পাহাড়ের চূড়ায় কি কখনো পানি উঠবে নাকি? ক্বালা সাআওয়ি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি তো পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব, আর এই পাহাড় এর চূড়ায় আশ্রয় নিলে
আমি পানি থেকে রক্ষা পেয়ে যাব, আমাকে পানি, আমার লাগাম পাবে না, পানি আমাকে ধরতে পারবে না, আমাকে সে নিজের মধ্যে গ্রাস করে নিবে, এটা সম্ভব হবে না, আমি তো পাহাড়ের চূড়ায় আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন যে দেখো বাবা, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ যার প্রতি অনুগ্রহ না করবেন, এছাড়া, এই আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ আল্লাহ তাআলার এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, এরপরে আল্লাহ বলেন দেখতে দেখতে হঠাৎ করে পানির ঢেউ আসতে আসতে বাবা সন্তানের মাঝে বিশাল বড় প্রাচীরের মতো হয়ে গেল। ঢেউ এসে এমন ভাবে তাকে পানির মধ্যে নিয়ে গেল যে আর কোনো খোঁজ তাকে পাওয়া গেল না, সে এই ডুবন্ত যারা ছিল, ধ্বংসপ্রাপ্ত যারা ছিল তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন এই ঘটনাগুলো ঘটলো, ঘটার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই অবস্থাটা চলতেছে, একদম দেখতেছে বাবা সন্তান, তার চোখের সামনে সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তানের জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন এর পূর্বে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করেছিলেন যে আপনার পরিবারভুক্ত যারা, আপনার পরিবারের অন্তর্ভুক্ত যারা, এদেরকে আমি হেফাজত করব এই আযাব থেকে, আর বাকিদেরকে আমি ধ্বংস করে দিব। ঈমানদারদের রাখবো, আপনার পরিবারের লোকদেরকে, বাকিদেরকে ধ্বংস করে দিব। তো আল্লাহ তাআলার সেই কথা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ রেখে, সেটাকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে আহ্বান করলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, আর তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। এখানে আল্লাহ তাআলা সেই কিভাবে ধ্বংস হয়েছিল সেই প্রসঙ্গে আলোচনা করছেন। এরপরে ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي, বললেন হে আল্লাহ, এই যে আমার সন্তানকে নান, সে তো আমার সন্তান, আমার পরিবারভুক্ত, আর ওয়াইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদা, আপনি যেই ওয়াদা করেছিলেন সে তো সত্য, আপনি তো ওয়াদা করেছিলেন যে আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, হেফাজত করবেন। এখন তো দেখছি আমার চোখের সামনে আমার সন্তান ধ্বংস হয়ে গেল, আমার সন্তান এই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে সে ডুবে শেষ হয়ে গেল, আপনারা বলেছিলেন আমার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহ জানায় দিলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এই যে কেনান যে হতে পারে তোমার, তুমি তাকে জন্ম দিয়েছো, তুমি তার জন্মদাতা পিতা, কিন্তু ঈমান গ্রহণ করার না করার কারণে, ঈমানের সাথে তোমার ঈমানের ব্যাপারে যে তোমার সাথে সম্পৃক্ততা, তুমি নবী, তোমাকে সে স্বীকার করেনি নবী হিসাবে, আমি আল্লাহকে সে মানেনি, এই দিক থেকে ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়। সন্তানকেও আল্লাহ বলতেছেন কি পরিবারের অন্তর্ভুক্ত না। তো এই ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য বোঝানো যে আপনি আমি কি নিয়ামত পেয়েছি, এইটুক উপলব্ধি আমাদের আসা দরকার, যে আমি কি পেয়েছি, আল্লাহ আমাকে কত বড় দামি জিনিস দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। এজন্য আমি একাধিকবার আগেও বলেছি, একজন মানুষ যদি পৃথিবীতে শুধু দ্বীনের ঈমানের নিয়ামত পেয়েছে, আর কিচ্ছু পায় নাই, মানুষটা একদম আপনার পথের ভিখারি, কিন্তু সে একজন ঈমানদার, তাকে এইটাকে নিয়ে খুশি হওয়া উচিত এবং সারা জীবন তার আনন্দে থাকা উচিত যে আল্লাহ আমাকে আর কিছু না দেখ, আমাকে তো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত ঈমান দিয়েছে, আর কিচ্ছু আমাকে দেয় নাই। কোনো আফসোস আর ঈমানদারের হতে পারে না যে আল্লাহ তো আমাকে ঈমান দিয়েছে। তো ঈমান এরকম দামি জিনিস, এই ঈমান নিয়ে হঠকারিতা এটা ইহুদিরা করেছে, আমাদের সমাজে আমরা বিভিন্ন ভাবে অনেকে হঠকারিতাও করি, আবার অনেকে এর মূল্য বুঝি না এবং এর যে দাবিগুলো সেগুলো পূরণের ব্যাপারে আমরা আপনার যত্নবান না। তো এরপরে দেখেন নবীর স্ত্রী, আল্লাহ তাআলা এগুলো উদাহরণ দেখেন, পৃথিবীতে আল্লাহ তাআলা এই যে এগুলো কাজগুলো ঘটাইছেন আমাদের জন্য দৃষ্টান্ত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, যে নবীর বাবা হয়ে সে বেঈমান, নবীর সন্তান হয়ে সে বেঈমান, আর তোমাকে আমি ঈমানের নিয়ামত দিছি, তোমাকে আমি এই দামি নিয়ামত দিয়ে ধন্য করেছি, সুতরাং এটা চিন্তা করো, বুঝবা, ফিকির করবা যে কি পাইলা তুমি। নবীর স্ত্রী ঈমান থেকে বঞ্চিত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ঘটনাও আল্লাহ তাআলা সূরা তাহরিমের মধ্যে আলোচনা করছেন, আরো বিভিন্ন সূরায় আলোচনা হয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, নিজের স্ত্রী, স্বামী হলেন নবী, আর স্ত্রী এই নবীর এই শত্রু, নবীকে অস্বীকার করে। শুধু শত্রু না, বরং যারা অপকর্মকারী, যারা অন্যায়কারী ছিল এদেরকে সে আশ্রয় দিত, এদের পক্ষ অবলম্বন করত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই প্রসঙ্গেও আল্লাহ তাআলা আলোচনা করছে। তাহলে নবীর স্ত্রী হয়েও কি ঈমানের নিয়ামত থেকে বঞ্চিত বেঈমান।
সবচেয়ে যেটা আরো ভাবার বিষয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীকে সবচেয়ে বেশি যিনি বিপদের সময় যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন, বিপদের সময় যিনি তাকে সঙ্গ দিয়েছিলেন, তার মাথার উপরে যার ছায়া বিপদের সময় ছিল, তিনি হলেন নবীজির চাচা আবু তালেব। একদম নবীজি যখন পুরো মক্কা এবং পুরো পৃথিবীর মানুষগুলো এক ধরনের যেন নবীর যখন শত্রু, ওই সময়টাতে এই চাচা আবু তালেবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন? আশ্রয় দিয়েছিলেন। চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আশ্রয় দিয়েছেন এমন না, বরং পুরো মক্কাবাসী, তিনি যেহেতু সর্দার ছিলেন, পুরো মক্কাবাসীর বিপরীতে গিয়ে তিনি এই বক্তব্য দিয়ে দিয়েছেন যে আমি আবু তালেব জীবিত থাকতে আমার ভাতিজার শরীরের মধ্যে একটা টোকা লাগবে, এটা আমি বরদাস্ত করব না, এটা সহ্য করব না। মক্কাবাসী তার কাছে আহ্বান করছে যে আপনি হয়তো তাকে ফেরান, তাকে বারণ করেন, অন্যথায় তাকে আমাদের হাতে তুলে দেন। তাকে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে প্রস্তাব দেন আপনি, সে কি চায়? সে যদি নেতৃত্ব চায় তো তাকে নেতৃত্ব দেব, সে যদি সুন্দরী নারী চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেব, কি চায় সে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, চাচা আপনি তাদেরকে বলে দিয়েন আমার এক হাতে যদি তারা চন্দ্র এনে দেয়, আর এক হাতের মধ্যে যদি সূর্য এনে দেয়, এরপরেও আমাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে, যেই কাজ দিয়ে আমাকে পাঠিয়েছেন, আমি এর থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হব না এবং হওয়া আমার দ্বারা সম্ভব না। এরপর থেকেই আবু তালেব কঠোর হয়ে গেছে যে না, ভাতিজা ভাতিজার মতো করে কাজ করবে, তাকে ফিরানো বা আমি তো ফিরাবোই না, বরং তার পিছনে কেউ লাগবে, তার পিছনে কেউ ষড়যন্ত্র করে তাকে শেষ করার ষড়যন্ত্র করবে, এটা আমি হতে দেব না আমি জীবিত থাকবে। এই যে এত মায়া, এত মোহাব্বতের চাচা, আল্লাহ তাআলা তার শানে যখন নবীজির এই প্রসঙ্গটা আলোচনা করছেন, এমন একটা শব্দ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। চাচার শানে নবীজির ব্যাপারে এই কথা আল্লাহ বলছেন। এই যে আহবাবতা মানে অন্তর থেকে চাওয়া, একদম দিল থেকে যাকে ভালোবাসে, হব্বুল মোহাব্বত যেটাকে আমরা বলি, ওখান থেকে এই শব্দটা আসছে আহবাবতা। আপনি যাকে অন্তর থেকে দিল থেকে চান যে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, সে সঠিক পথের দিশা পেয়ে যাক, পারবেন না আপনি, এটা আপনার দায়িত্বে না। আপনার দায়িত্ব পথ দেখানো, কিন্তু হেদায়েত আমি যাকে দেব সেই পাবে। তো দেখেন, এত মোহাব্বতের ভালোবাসার চাচা, যার আশ্রয়ে, যার ছায়ায় থেকে নবীজি দাওয়াতের কাজ করেছেন, মানুষকে ইমানের দিকে আহ্বান করেছেন, সেই নবীজির চাচা ইমান থেকে বঞ্চিত, ইমান পায় নাই। কি বুঝলেন? আপনি আমি কত বড় নেয়ামতের অধিকারী, কত বড় দামি জিনিস আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। এই একটুকু উপলব্ধি যদি একজন মুমিনের মধ্যে আসে, তো তার জীবনে তো মনে হয় আর কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই। এতটুকু উপলব্ধি যদি কারোর মধ্যে চলে আসে যে আল্লাহ আমাকে পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত, সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাকে ধন্য করেছেন, আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেছেন, তো আর কি চাই আমি দুনিয়াতে? এটা যখন একজন মুমিনের উপলব্ধিতে থাকে, তো তখন একটা মুসিবত আসলে মুমিন পেরেশান হয়ে যায়। এত পেরেশান হয় না যে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে, এটা হতে পারে না। তো মুমিন তো তখনও এটা স্মরণ রাখবে যে আমি তো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতের মধ্যে আছি। এই জন্য অনেক সময় দেখবেন আমাদের অনেক ভাইদের মুখ থেকে এমন বের হয়ে যায় যে আল্লাহ তাআলা তো কাফেরদেরকে কত নেয়ামত দিছে, কাফেররা এত শান্তিতে আছে, মুসলমানদের এত কষ্ট, আমরা মুসলমান হয়ে এত কষ্টে আছি কেন? আসলে কি কাফেরদেরকে আল্লাহ নেয়ামত দিছেন? আপনি যদি ওই বিবেচনা করতে যান, তো আপনাকে যে আল্লাহ এক নেয়ামত দিছেন, ওই কাফেরকে যদি পুরো দুনিয়াও আল্লাহ দিয়ে দেয়, আপনার নেয়ামতের তুলনায় তো ওরে কিছুই দেন নাই আল্লাহ। আপনাকে তো আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দিয়ে রাখছে, ওরে তো আল্লাহ সবচেয়ে দামি নেয়ামত থেকে বঞ্চিত করছে, তো আবার কিসের নেয়ামত পাইল? কিন্তু সামান্য সময়ের জন্য আল্লাহ ভোগ দিলেন, ভোগ করার জন্য, এটা কিছুই না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ভোগের মাত্র ধোকার সামগ্রী মাত্র, ভোগের সামগ্রী মাত্র এটা। তো এই ইমানের উপলব্ধি এটা থাকা এবং আমার আচরণে, আমার ব্যবহারে এই বিষয়গুলো ফুটে ওঠা যে আমি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাকে আল্লাহ কোরআনের অনুসারী বানিয়েছেন। এখন আমার মধ্যেও যদি সেই খাসলাত চলে আসে যেগুলো বনি ইসরায়েলের ইহুদিদের মধ্যে ছিল, এগুলো যদি চলে আসে, তাহলে বোঝা যাবে যে আমি কিতাবের ব্যাপারে আমার ওই চিন্তা আমি করতে পারিনি। দেখেন, আমাদের সামনে এই যে তাদের সামনে যেমন কিতাবের কথা বলা হলে তারা বলতো যে আমরা আমাদের কিতাব মানবো, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে, কোরআন হাদিস যখন সামনে আসে, কোরআন সুন্নাহর কোনো কথা যখন সামনে বলা হয়, অনেক সময় ব্যক্তি আক্রমণের কারণে, ব্যক্তি শত্রুতা, ব্যক্তিগত শত্রুতা, মনে করেন একজন আপনার গ্রামের একটা গরিবের ছেলে, সে আলেম, এখন হয়তো আপনার সাথে তার সম্পর্কটা ভালো না, সে যদি একটা দিনের কথা বলে, আপনার যদি এটা শুনতে কষ্ট মনে হয়, আপনি যদি মনে করেন যে ওর কথা শুনবো, আরে ওদি অমুকের ছেলে, এই যে যে চিন্তাটা, এটা ওই ইহুদি মার্কা চিন্তা।
আপনার চিন্তা করতে হবে কথা কি বললো আমাকে, সে বলতেছি কি কোরআনের কথা, সে সহিহ একটা হাদিসের কথা বলছে, তো আমি এটা শুনতে, আমি এটা মেনে নিতে কিসের বাধা? আমি যদি মনে করি যে না সে তো অমুকের ছেলে, সে তো ওদের আমার বাড়িতে কাজ করে, তো ওর ছেলের ওর কথা কি শুনবো, ও কি বুঝে? তাহলে ওই যে ইহুদিদের চরিত্র আমার মধ্যে চলে আসলো, যারা মনে করছিল যে আমি তো মানবো, আমরা তো মানবো তাওরাত, আবার নতুন করে কি কোরআন নিয়ে আসছে, সেটাকে কেন মানবো? এটা মানতে পারবো না। বলেন এই দুই চরিত্রের মধ্যে কোনো ব্যবধান আছে? এই তাহলে আমাদের সমাজেও এই যে প্রসঙ্গগুলো যে আল্লাহ আলোচনা করছেন, সবগুলো আমরা এগুলোর মধ্যে অনেক সময় ঢুকে যাই, এগুলো আমাদের দ্বারাও হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়ে আমাদেরকে বারবার সতর্ক করেন। তো দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়িনাত, দেখো তোমরা বলতেছো যে তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতে, তোমাদের নবীকে মানবে, অথচ তোমরা তো এই কথায় মিথ্যাবাদী। তোমরা তো তোমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানোনি। এখন বলতেছো যে না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো না, বরং আমরা আমাদের নবীকে মানবো। এই কথা তো মিথ্যা, তোমরা তো তাকেও মানোনি। সে তো অনেক নিদর্শনাবলী নিয়ে এসেছিল, এরপরেও তোমরা তাকে অস্বীকার করেছো, তোমরা গোবৎস পূজা করেছো। এবারে যে বাইয়িনাত নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেগুলো কি ছিল? অনেকগুলো তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো বেশ কয়েকটা উল্লেখ করেছেন। এক নম্বরে ছিল ওয়াল আয়াত আল বাইয়িনাত ওয়া হিয়া তুফান, এক নম্বর ছিল তুফান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ তাআলা একবার বিশাল এরকম তুফান দিয়েছিলেন। তো এক পর্যায়ে দেখা গেছে এমন অবস্থা যে সমূলে ধ্বংস হয়ে যাওয়ার অবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল এসে আবেদন করেছে যে হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে, তাহলে আমরা সবাই আপনার উপর আপনাকে নবী হিসাবে মানবো, আল্লাহ তাআলাকে মানবো, কিতাবকে মানবো, মোট কথা আমরা ঈমানদার হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা বিপদ থেকে তাদেরকে উদ্ধার করলেন। কিন্তু এরপরে এই যে জাতি, মানে ঘাট তারা যাদেরকে বলে, ঈমান আনে নাই, কোটি কয়েকজন ছাড়া বাকিরা বেঈমান, আবার সেই আগের কর্মের মধ্যে, উল্টা কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এরপরে দুই নাম্বার ছিল আল জারাদ। জারাদ মানে টিড্ডি, ফড়িং, ফড়িং জাতীয় একটা টিড্ডি। এই টিড্ডি এটা স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এটা তো কোনো শাস্তি না, কঠিন না, কিন্তু এটা কখনো কখনো এমন হয়, যখন বনি ইসরাইল মিশরে ছিল তখন তাদের উপর এমন হয়েছিল যে আল্লাহ তাআলা এত পরিমাণে এই টিড্ডি পঙ্গপাল এটা এই পরিমাণে দিয়েছিলেন যে ফসল খেয়ে একদম ছাপ করে দিয়েছে। মানে এক ধরনের বিপর্যয় তাদের মধ্যে এমন ভাবে চলে আসছে যে তাদের মানে খাবার দাবার সব খেয়ে শেষ করে দিছে। এই বিপদ যখন আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার এসে আবেদন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে যদি এই বিপদ থেকে বাঁচায় তো আমরা ঈমানদার হয়ে যাব। কিন্তু ওই যে বাংলায় কথা বলে না যে কুকুরের যে লেজ আছে এটা কখনো কি হয় না, সোজা হয় না, আবার সেই একই কাজের মধ্যে লিপ্ত হয়েছে। এরপরে ওয়াল কুম্মাল, উকুন আছে না, এই উকুন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে একবার শাস্তি দিয়েছিলেন। মানুষের মাথায়, শরীরে, কাপড়ে চোপড় সব জায়গায় উকুন ভরে গেছে, কোনো বাঁচার কোনো উপায় নেই। একটা মানুষের মাথায় যদি 5টা 7টা উকুন থাকে অস্থির হয়ে যায়, আর সেখানে যদি পুরো মাথা ভর্তি থাকে, এগুলো বলেন কি কত বড় কঠিন শাস্তি, না ঘুম খাবার কিছুই ঠিক নাই, অস্থির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা উদ্ধার করছে, আবার সেই হয়ে গেছে। এরপরে ওয়াদ্দিফদা, ব্যাং দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এগুলো সব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিদর্শনাবলী তাকে দিয়েছিলেন। আল্লাহ বলেন যে এই যে প্রত্যেকটা বিপদ আল্লাহ দিলেন, আবার তিনি দোয়া করলেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, এগুলোর মাধ্যমে তিনি যে সত্য নবী এটা আল্লাহ তাদের কাছে বারবার স্পষ্ট করতেছিলেন। তো এই ব্যাং পুরো বাড়ি ভর্তি, ঘর ভর্তি ব্যাং, শুধু খাবার খেতে বসে প্লেটের মধ্যে ব্যাং, যেখানে যায় পাতিলের মধ্যে ব্যাং, সব জায়গায় ব্যাং। এগুলো দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। আল্লাহর কাছে আয়েশা মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা বিপদ থেকে তাদেরকে উদ্ধার করছেন, কিন্তু তারা আল্লাহকে মানেনি। এরপরে ওয়াদ্দাম, রক্ত, এটা এরকম ছিল, ওই একই ধরনের খাবারের প্লেট নিয়ে বসছে, তো সেটার মধ্যে রক্তের টুকরা, আপনার পাতিলের মধ্যে রক্তের টুকরা, সব জায়গায় যেটা ধরে যেখানে যায় সেখানেই রক্ত। এই শাস্তি আল্লাহ তাআলা, এগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তি ছিল, এটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে তাদেরকে আল্লাহ হেফাজত করেছেন। ওয়াল আসা, লাঠি, এটা তো আমরা প্রসিদ্ধ জানি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বিশেষ মুআজিজা এবং বিশেষ বাইয়িনাতের একটা ছিল যে আসা, এবং যেটা লাঠি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ তাআলা তাকে এক কুদরতি লাঠি দিয়েছিলেন। এই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফরে যাইতেন কোথাও, তো পাথরের মধ্যে আঘাত করতেন, পাথর থেকে ঝর্ণার মতো প্রবাহিত হতো, পানি বের হইতো, স্বচ্ছ পানি এসে পড়তো।
আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করতেন। এই লাঠি দিয়েই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কবল থেকে ফিরআউন যখন ধাওয়া করেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীতে গিয়ে আঘাত করেছিলেন পানির উপরে, আল্লাহ তাআলা রাস্তা করে দিয়েছিলেন। এই লাঠি সেই লাঠি, এই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের জাদুকরদের সাথে জাদুকরদের সম্মুখীন যখন হলেন, তখন এই লাঠি নিচে যখন ফালাইলেন, নিচে নিক্ষেপ করার সাথে সাথে সাপ হয়ে গেল। এবং ফিরআউনের জাদুকররা যে সাপগুলো জাদুর মাধ্যমে যেগুলো সামনে এনেছিল, এই সব সাপগুলোকে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুদরতি লাঠির থেকে হওয়া যে সাপ, এটা সব সাপ খেয়ে ফেললো। তো এই যে লাঠির যে মুআজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এর মাধ্যমেও আল্লাহ তাআলা নিজে, আল্লাহ তাআলা যে সত্য আল্লাহর কুদরতকে প্রকাশ করেছেন, আবার সাথে সাথে নবী মুহাম্মদ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, এটাও প্রমাণ করেছে। এরপরে আল্লাহ তাআলা তাকে আরেকটা মুআজিজা বিশেষ বাইয়িনাত দিয়েছিলেন, ওয়াল ইয়াদ, হাত। হাত মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুআজিজা ছিল ওনার, উনি যদি এই হাতকে বগলের মধ্যে রাখতেন, একটু বগলের মধ্যে নিচ্ছেন, নেওয়ার পরে বের করছেন, তো আল্লাহ তাআলার কুদরতে এই হাত এত আলোকিত হয়ে যেত, এই যে যত লাইট বলেন এর চেয়ে আরো প্রখর আলো এটা দিত, মানে এটার তাপ সহ্য করা কঠিন হয়ে যেত, এত আলো নূর বের হইতো, এখান থেকে বিচ্ছুরিত হতো। এটা ওনার একটা বিশেষ মুআজিজা ছিল। তো এগুলো সব বনি ইসরাইলকে উনি দেখিয়েছেন, কিন্তু এরপরেও তারা ঈমান গ্রহণ করেনি। কিছু সংখ্যক হয়তো এনেছে, বাকিরা আবার সেই আগের মতোই উল্টো পথে, কুফরের পথে ফিরে গিয়েছে। এরপরে ওয়াফালকুল বাহর, সমুদ্র বিদীর্ণ করে, সমুদ্রর মাঝখান দিয়ে রাস্তা করে দেয়া, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের যে ঘটনা সেখানে যেটা আছে। ওয়াতাযলিলুহুম বিল গামাম, এরপরে আল্লাহ তাআলা, এগুলো আলোচনা হয়েছে আগে প্রসঙ্গক্রমে, মানে আগে বিস্তারিত আলোচনা হয়েছে, এখানে শুধুমাত্র কি কি বাইয়িনাত ছিল সেগুলো আসছে। যখন এই নদী পার হয়ে ফিরআউনের কবল থেকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী এরা যখন মুক্তি পেয়ে গেল, এখন এমন একটা ময়দানে তারা একত্রিত হয়েছে যেখানে কোনো গাছপালা নেই, প্রচন্ড রোদ, কষ্ট হচ্ছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা এমন কুদরতি ব্যবস্থা তাদের জন্য করলেন যে যেখানেই তারা, যতটুকু জায়গার মধ্যে তারা ছিল, এই পুরো জায়গাটু আল্লাহ তাআলা কুদরতি ভাবে পুরো জায়গাটুকুতে আল্লাহ তাআলা মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিয়েছেন। এরকম দামি দামি বড় বড় নেয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছেন, শুধু দেখানোর জন্য যে আল্লাহ তাআলার কুদরত কত বেশি, এবং নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, তিনি যে আল্লাহর নবী, তিনি যে সত্য নবী, এটা বোঝানোর জন্য। এরপরে ওয়াল মান্না ওয়াস সালওয়া, মান্না সালওয়ার কথা তো আমরা জানি। মান্না সালওয়া আসমান থেকে এই যে রেডিমেড যে খাবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতি খাবার, এটা তাদের জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা করেছিলেন। ওয়াল হাজার, পাথর, কিছু পাথর ছিল এমন কুদরতি যে এই পাথর যদি আপনার সফরে ব্যাগের মধ্যে নিয়ে যেত, ছোট পাথর, প্রয়োজন হলে এই পাথর থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের পানির ব্যবস্থা করতেন, ঝর্ণার মতো সেখান থেকে পানি আসতো। এই যে এত এত নিয়ামত, এত বাইয়িনাত তাদের সামনে স্পষ্ট ছিল। আল্লাহ বলেন, এই সব তো নিয়েই তো তোমাদের কাছে মুসা এসেছিল, কিন্তু তোমরা কি করেছো? তোমরা বলতেছো যে আমরা মুহাম্মদকে মানবো না, আমরা মুসাকে মানবো, তো তোমাদের কাছে তো তিনিও এসেছিল এই বাইয়িনাত দিয়ে, কিন্তু তোমরা তো তাকে অস্বীকার করেছো। সুতরাং এগুলো হলো বাহানা মাত্র, অমুককে মানবো না অমুককে মানবো, এটা বাহানা মাত্র। ইমানদার, একজন ইমানদারের জন্য সমস্ত নবীদের প্রতি ইমান আনা এটা আবশ্যক। আমরাও যদি, আমাদের মধ্যে কোনো মুসলমান যদি একজন নবীর ব্যাপারে, মনে করেন সব নবীদেরকেই মানে, কিন্তু একজন নবীর ব্যাপারে একটু তার মাথা ব্যথা, যে কোনো একজন নবী, তার ব্যাপারে সে তাকে মানে মানতে নারাজ, কি বলেন, ইমান থাকবে? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ দিকে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে আমাদের ঈমান এমন হবে, কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা তো ঈমান আনি আল্লাহ তাআলার উপরে, এরপরে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব আসমানি, শুধু কোরআন না, কোরআন তো অনুসরণ করি, বাকি অন্যান্য যে আসমানি কিতাব, এই কিতাবের প্রতি ঈমান আনি এভাবে যে সেটার সমস্ত বিধানগুলো আল্লাহ প্রদত্ত এবং এটা সত্য, এই ঈমান। এখানে ঈমানের অর্থ বুঝছেন তো? এখানে ঈমান অর্থ এটা না যে আমি তাওরাতের অনুসরণ করবো, মানে তাওরাতের বিধান মেনে চলবো, এটা না, বরং তাওরাত আর জাবুর ইনজিলে যে বিধানগুলো দেওয়া হয়েছে এগুলো সত্য, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিল, এই কথার উপর এই কথার স্বীকৃতি দেওয়া, এটা বিশ্বাস করা। হ্যাঁ, অনুসরণ করব কোরআন। এরপরে ওয়া রুসুলি, সমস্ত নবী রাসূল যারা পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূলদেরকেই আমরা কি করি? বিশ্বাস করি যে তারা সত্য নবী।
হ্যাঁ, এখন আপনি আমি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করি না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করি না, অনুসরণ করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু অন্য নবীদের ব্যাপারে ঈমান কি হবে? যে অন্য নবীরা, যত নবী পৃথিবীতে আসছেন সবাই আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, তারা যত কিছু যা বিধিবিধান নিয়ে এসেছেন সব সত্য, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই ঈমান আমাদেরকে থাকতে হবে, এই মৌলিক ঈমান আমাদের প্রত্যেকের ব্যাপারে রাখতে হবে, আর না হলে আপনার আবার ঈমানই পূর্ণ হবে না। কিন্তু ইহুদিদের যেটা স্বভাব ছিল যে ওরা ওদের নবীকে মানি, ঠিক আছে, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন, তিনি যেহেতু অন্য গোত্রের, তিনি যেহেতু আমাদের স্বগোত্র থেকে আসেননি, সুতরাং তাকে মানবো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। স্মরণ করো ওই সময়ের কথা যখন আখাযনা মিসাকাকুম, বনি ইসরাঈলকে আল্লাহ বলতেছেন যে আমি যখন তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, কি ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের মাথার উপরে আমি তুর পাহাড়কে উঁচু করে ধরে তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, যে বিধিবিধান দিয়েছি, এগুলোকে তোমরা মজবুতভাবে, শক্তভাবে আঁকড়ে ধরো। এই প্রতিশ্রুতি তোমরা মেনে নিয়েছিলে। এই প্রসঙ্গে আলোচনা পূর্বে গেছে যে যখন তারা মানতে ছিল না, তখন আল্লাহ তাআলা তাদের মাথার উপরে তুর পাহাড় ধরলেন। এবার উপরে তাকে তুর পাহাড়, বাঁচার কোনো উপায় নাই, তখন বললো যে না, সবকিছু মেনে নিলাম। যখনই এটা সরায় নিছে, সেই আগের মতো অবস্থা। তো এই যে এই কাজটা যে তারা করছে, আল্লাহ সেটা স্মরণ করিয়ে দেয়া বলেন যে তোমাদেরকে বলেছিলাম আতাইনা খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, দুটো কাজ করতে হবে। একটা হলো তোমাদেরকে যে বিধিবিধান, যে কিতাব আমি বিধান দিয়েছি, এগুলোকে তোমরা মজবুতভাবে, কুওয়া অত্যন্ত মজবুতভাবে আঁকড়ে ধরবে। মজবুতভাবে ধরার মানে হাত দিয়ে মজবুত করে ধরতে হবে এটা না, বরং এটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত, নিজের দিলকে প্রস্তুত করতে হবে যে না, আল্লাহর বিধান অনুযায়ী আমি চলবো। দিল থেকে এটাকে মেনে নিতে হবে। ওয়াসমাউ, এবং এই নবীর কথা, এই আসমানি কিতাবের যেই বিধিবিধান সম্বলিত যেই কথা, এগুলোকে শুনো, এগুলো মানার জন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ বলেন এই নির্দেশ যখন আমি তাদেরকে দিয়েছিলাম, তখন তারা কি করেছে? ক্বালু সামি'না, বনি ইসরাইল দেখেন কি করেছে ওরা। তারা বলছে সামি'না, আমরা শুনলাম, কি করলাম? আমরা নবীর কথা, এই যে আল্লাহর আসমানি কিতাবের কথা শুনলাম, ওয়া আসাইনা, কিন্তু আমরা মানবো না। কি করছে? শুনলাম কিন্তু মানবো না। এটা কাদের অভ্যাস ছিল? বনি ইসরাইল, ইহুদিদের অভ্যাস। আর এই শেষ নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা, আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা কি বলে, তাদের অবস্থা হলো তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এটা হলো আমাদের বৈশিষ্ট্য। তাহলে আসমানি বিধিবিধান, কোন কোরআন এবং সুন্নাহর কথা সামনে আসার পরে দুটো চরিত্র দেখা যাবে মানুষের মধ্যে। এক শ্রেণী বলবে সামি'না ওয়া আতা'না, আমরা এটা মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম, এটা যেভাবে আছে এটা সত্য এবং এটা মানবো, মানার জন্য প্রস্তুত। এরপরে গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর, আল্লাহর কাছে আবার এটাও সাথে সাথে প্রার্থনা করে একজন মুমিন বান্দা যে আল্লাহ মানবো তো, স্বীকার করলাম, মানতে গিয়ে তো ভুল হয়ে যাবে, মানতে গিয়েও তো আমাদের ভুল হয়ে যেতে পারে। তো এই ভুল যদি হয়ে যায়, তো গুফরানাকা রাব্বানা, আপনি আমাদেরকে কি করবেন? ক্ষমা করে দিন। মানার ক্ষেত্রে যদি আমাদের ভুল হয়ে যায়, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নেয়। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, একজন ইমানদার এই আচরণ করবে। আর ইহুদি মার্কা আচরণ হলো যে তারা বলে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু কি করব না? মানতে পারবো না। এবার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখবেন, এটা খুব হয় আমাদের মধ্যে এখন। মনে করেন আপনি এক বিষয়, আমি এই আলোচনাগুলো অনেক সময় হয়ে যায় প্রসঙ্গক্রমে, যে একটা বিষয় একাধিক সুন্নাহ পদ্ধতি সমাজে চালু আছে, মানে কোরআন সুন্নাহ আছে। যেমন মনে করেন একদম সহজে বললে, আমরা নামাজের মধ্যে আমিন বলি, সূরা ফাতিহার পরে আমিন বলা, দাল্লিন এরপরে আমিন। আমিন বলা সম্পর্কিত দুই ধরনের হাদিস আছে। কোথাও আছে আখফা বিহা সাউতা, কোথাও আসছে যে
রফা বিহা সৌতা, মানে আওয়াজ উঁচু করে একটু হালকা আওয়াজে বলবে, আর কোথাও আছে নিচু আওয়াজে, মানে মনে মনে বলবে। তো আমরা যারা ফিকহে হানাফি অনুসরণ করি, মাযহাবের দিক থেকে হানাফি মাযহাব অনুসরণ করি, আমরা এই যে হাদিস, যে হাদিসের মধ্যে বলা হয়েছে আস্তে বলার কথা, সেই হাদিসকে বেশি সহি মনে করি, এজন্য আমরা আমাদের সমাজে সেটা আমল করি। আবার কিছু জায়গায় মক্কা মদিনায় গেলে অনেকে বলে যে হুজুর সেখানে জোরে বলে, সেখানে ভিন্ন মাযহাবের লোকজন যারা থাকে তারা তাদের কাছে, তাদের মাযহাব অনুযায়ী তাদের কাছে ওই হাদিস বেশি শক্তিশালী, তাদের কাছে তো তারা ওই হাদিস অনুযায়ী উচ্চ আওয়াজে পড়ে। দুটোই হাদিস দ্বারা প্রমাণিত। এবার আপনাকে যদি আমি বলি যে আপনি জোরে পড়ছেন, এটার মানে আপনি একদম কাফের হয়ে গেছেন, আপনি ঈমান থেকে খারেজ হয়ে গেছেন, এগুলো ভুল, এগুলো বাড়াবাড়ি। আবার আপনি যদি বলেন যে আপনি আমিন আসতে বলছেন, তার মানে আপনার ঈমান শেষ, এগুলো বাড়াবাড়ি। দুটো বিষয় আছে। হ্যাঁ, এখন করণীয় কি আপনার আমার? করণীয় হলো একাধিক সুন্নাহ, যখন কোনো বিষয়ে কোরআন সুন্নাহ একাধিক সুন্নাহ সম্মত পদ্ধতি, এটা সুন্নাত দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত থাকে, তখন একজন মুমিনের করণীয় হলো যেই জায়গায় যেই সুন্নাহটা চালু আছে ওখানে ওই সুন্নাহ অনুযায়ী আমল করা। এর বিপরীত সুন্নাহ অনুযায়ী আমল করতে গেলে ফিতনার আশঙ্কা আছে। যেমন এখানের মানুষ সবাই, আমাদের দেশের মানুষ কি করে, সাধারণত সবাই আস্তে আমিনের এই হাদিসের উপর আমরা আমল করি। এবার এখানে এসে যখন হঠাৎ করে দুজন ব্যক্তি জোরে আমিন বলবে, এটা নিয়ে এক ধরনের ফিতনা তৈরি হবে আস্তে আস্তে, এবং হয় সমাজে। দেখেন না, বিভিন্ন সময় মসজিদে গ্যাঞ্জাম হয় কি নিয়ে? এগুলো নিয়েই হয়। আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে, ওই যে একটু রফিয়া দাইন করা, এগুলো না করা নিয়ে, নামাজের পরে মোনাজাত দেয়া না দেয়া, এগুলো নিয়েই সমাজের মধ্যে যত আমাদের পরস্পরের যেই মানে আমাদের সমস্যাগুলো, এগুলো এই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করেই হয়। তো এটা কেন বলছি দেখেন, এখন আপনি আসতে বলি, অথবা একজন ব্যক্তি আমিন জোরে বলে, সে জোরে বলার অভ্যাস তার, সে হয়তো সৌদি আরবে ছিল অনেকদিন, এবার সে আমাদের এখানে একদিন নামাজ পড়তে আসলো, তো সে জোরে আমিন বলল। নামাজের পরে আমি তাকে বললাম, মানে এটা ঘটে নাই, মানে বলতেছি, আমি তাকে বললাম যে আপনি জোরে আমিন বললেন, এটা তো আমাদের এখানে তো সাধারণত আস্তে আমিনের আমল, এটা তো হাদিসে আস্তে আমিনের কথা আসছে, এইভাবে আসছে। তো সে বলে ফেললো যে আরে রাখেন আপনার হাদিস। বলে কিনা এরকম কথা? হয় কিনা? বহু হয় এরকম, যে রাখেন আপনার হাদিস, রাখেন আপনার শরিয়ত। এই যে কথাটা বললো, এটা কাদের আচরণ হলো? সামি'না ওয়া আসাইনা। ইহুদিরা বলেছিল কি, শুনলাম কিন্তু রাখেন আপনার কিতাব, এগুলো মানতে পারবো না। তাহলে এই আচরণ আর ইহুদিদের আচরণের পার্থক্য আছে, এগুলো পরিবর্তন হওয়া দরকার। হতে পারে ফিকহের ভিন্নতার কারণে আপনি একটা মানেন, আমি একটা মানি, কিন্তু আপনার সামনে যখন হাদিস বলা হবে, কোরআনের আয়াত বলা হবে, আপনি ওটাকে একটু ভিন্ন চোখে দেখা, ছোট চোখে দেখার সুযোগ নাই। ওটা তো হাদিস, ওটা তো কোরআন। হ্যাঁ, আপনি বলতে পারেন ঠিক আছে ভাই আমি দেখবো, বা আমি আরেকজন থেকে জানার চেষ্টা করব, বা আমি পড়বো, এটা বলতে পারেন, কিন্তু এটা বলতে পারেন না যে রাখেন আপনার এটা, বা ওইটা আপনি কোথা থেকে পাইছেন, কি নিয়ে আসছেন আপনি, এগুলো নাই, কিছুই নাই। অথবা আপনি সেটাকে খাটো করে দেখলেন, ছোট চোখে দেখলেন, এটার সুযোগ নাই। অথবা আপনি একটা আমল করতেছিলেন অনেকদিন, এখন আপনাকে এইটার বিপরীতে একটা হাদিস বলা হলো, কিন্তু আপনি যেহেতু অনেকদিন এই অনুযায়ী চলছেন, এবার আপনি সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি মনে করলেন ওইটাকে উড়াইয়া দেন, যে না আর এগুলো কি, এগুলো কই পেয়েছেন আপনি, এগুলো রাখেন। এই যে আচরণগুলো, এগুলো একজন মুমিনের আচরণ না। একজন মুমিনের আচরণ সামি'না ওয়া আতা'না, আল্লাহর সমস্ত বিধান শুনবো এবং এটা মানবো। হ্যাঁ, মানার ক্ষেত্রে ত্রুটি হবে, কিন্তু আমার থেকে কোনো হটকারিতা, কোনো অহংকার প্রদর্শন বা বিশেষ কোনো ভাব, এগুলো যেন প্রকাশ না পায়। কিন্তু এটা আমাদের দ্বারা হয় অনেক সময়। তো আল্লাহ তাআলা ওই শিক্ষাগুলোই আমাদেরকে এই আয়াতের মাধ্যমে এবং এই ঘটনাবলী উল্লেখ করে আল্লাহ সেই শিক্ষাটাই আমাদেরকে দিচ্ছে। তো তারা বলল قالوا سمعنا وعصينا واشربوا في قلوبهم العجل بكفرهم, তারা বলল যে শুনলাম কিন্তু কি করব না, মানতে পারবো না। এরপরে আল্লাহ বলেন واشربوا في قلوبهم العجل بكفرهم, তাদের কুফরির কারণে তাদেরকে আল্লাহ বলতেছেন যে তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এই যে গোবৎসের পূজা, এটার ভালোবাসা, এটা তাদের রন্ধ্রে রন্ধ্রে একদম পৌঁছে গেছে, শিরায় শিরায় পৌঁছে গেছে। দেখেন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন উশরিবু মানে শারিবা ইয়াশরাবু মানে পান করা। তো পান করা বোঝা যায় এই আয়াত থেকে যে পান করা, পানি পান করলে এটা শুধুমাত্র মুখে যে তৃষ্ণা নিবারণ হয় এটা না, পানি শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় সব জায়গায় পৌঁছে যায়। এটার এই যে পানির যেই তরলতা, এটা সব জায়গায় পৌঁছে যায়। কিছু পানি হয়তো আপনার আমার পরবর্তীতে শরীর থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু কিছু পানি শরীরের মধ্যে যাচ্ছে, এটা সমস্ত শিরায় রগে রগে আল্লাহ তাআলা পৌঁছে দেন। এটার দলিল আরেকটা হাদিস। আমরা রমজান মাসে বা এমনি যখন রোজা রাখি, ইফতারের সময় একটা বিশেষ দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা তো একটা পড়ি আল্লাহুম্মা লাকা সুমতু, এটা আরেকটা দোয়া আছে। সেই দোয়াটা হলো নবীজি বলতেন, এইভাবে দোয়া করতেন, যাহাবাদ যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
চমৎকার একটা দোয়া, এটা নবীজি ইফতারের সময় পড়তেন, ইফতার করার পরে এটা পড়তেন। তো জাহাবা জমা, হাদিসের শব্দের অর্থ হলো জাহাবা জমা, মানে এই আপনার তৃষ্ণা নিবারণ হয়ে গেল, তৃষ্ণা আপনার যেই যে পিপাসা ছিল এটা চলে গেল, দূর হয়ে গেল। ওয়াবতাল্লাতিল উরুক, রগগুলো শীতল হয়ে গেল, রগগুলোর মানে অবতাল্লাতিল উরুক, রগগুলো শীতল হয়ে গেল, রগে রগে পানি পৌঁছে গেল, এটা বোঝায় এই শব্দ দিয়ে। এই শব্দ থেকে বোঝা যায়। আর পরের অংশের অর্থ হলো ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমাদের প্রতিদান, আমাদের যেই রোজার যেই বিনিময়, এটা আল্লাহ তাআলার কাছে অবধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা চাহে তো আল্লাহ তাআলার কাছে আমরা এই আশাবাদী। এই যে মাঝের অংশ যেখানে নবীজি বলছেন যে পান করার পরে, খাবারের পরে কি হয়ে যায়, পানি যখন বিশেষ করে মানুষ পানি পান করে, এরপরে তার এগুলো তার শিরা উপশিরায় পৌঁছে যায়। তো এইখানে আল্লাহ তাআলা ওই শব্দটা ব্যবহার করছেন, শারিব, ফাশারিবু মিনহু ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। এই কুফরি, এই যে গোবৎস পূজা, এটা তাদের শিরায় শিরায় পৌঁছে গেছে। এবার তাদেরকে যতই দাওয়াত দেওয়া হোক, যতই বোঝানো হোক, ওগুলো ছাড়তে পারে না। কোনো জিনিসের প্রতি মানুষের যখন মাত্রাতিরিক্ত ভালোবাসা, মহব্বত তৈরি হয়, তখন ওই ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়, বধির বানিয়ে দেয়। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াহুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। নবীজি বলেন যে কোনো জিনিসের ভালোবাসা তাকে অন্ধ এবং বধির বানিয়ে দেয়। মানে কোনো জিনিসের প্রতি যখন মাত্রাতিরিক্ত ভালোবাসা হয়, তখন সে বধির হয়ে যায়, অন্ধ হয়ে যায়, এখন আর সে ভালো মন্দ বুঝে না। মেয়ে বা ছেলে অবৈধ সম্পর্ক এক জায়গায় মনে করেন, এখন কঠিন অবস্থা। মা বাবা যতই এখানে খারাপের দিক বুঝাক যে না ওই ছেলে গাঁজা খায়, ওই ছেলে এই করে সেই করে, ভালো না, এবং সবার কাছে প্রসিদ্ধ যে না ওই ছেলেটা খারাপ, কিন্তু সে কোনোভাবেই এটা মানতে রাজি না, কারণ ওই ভালোবাসা তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। এবার সে মা বাবাকে ত্যাগ করতে পারবে, কিন্তু এটা ছাড়তে পারবে না। নেশা যখন কেউ করে, এটা করতে 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 একটা পর্যায়ে এমন হয় যে মা বাবাকে হত্যা করে ফেলবে, কিন্তু এটা ছাড়তে পারবে না। ঘটনা ঘটে না এরকম, দেশে ঘটে। তো নবীজি সেটাই বললেন যে কোনো জিনিসের মাত্রাতিরিক্ত ভালোবাসা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। তো এই যে গোবৎস পূজা করা, বাছুর পূজা, এটা তাদের এমন ভাবে তাদের ভালোবাসায় পরিণত হয়েছিল, এটার সাথে মহব্বত, যে এটাকে কোনোভাবেই তারা ছাড়তে পারতেছিল না। লাইলি এবং মজনুর কাহিনী অনেক শুনছেন না কিতাবের মধ্যে। তাদের প্রসঙ্গে এক ছোট্ট দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। ওনাদের ঘটনার কিছু অংশ সত্যতাও আছে, কিছু আছে বানোয়াট, সমাজে মানুষ বলে বিভিন্নভাবে। কিতাবের মধ্যে লেখছে যে লাইলি দেখতে কালো ছিল। তো মজনুকে বলা হলো যে এই এত সুন্দরী, এত রূপসী মানুষ, মেয়ে এই সমাজে আছে, এগুলো সব রেখে তোমার ওই কালো লাইলিকে এত পছন্দ কেন? তো লাইলি মানে আপনার মজনু জবাব দিছে যে তুমি তো তোমার চোখ দিয়ে লাইলিকে দেখো, এই জন্য তোমার কাছে কালো মনে হয়। তুমি যদি আমি মজনুর চোখ দিয়ে একবার দেখো, তো তোমার কাছে মনে হবে যে লাইলি হলো বিশ্ব সুন্দরী। বুঝতে পারছেন তো? তাহলে বোঝানোর উদ্দেশ্য হলো, ওই যে নবীজি বলছেন যে মানুষের কারো কোনো জিনিসের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা, অধিক ভালোবাসা তাকে কি করে, অন্ধ বানিয়ে দেয়। এই জন্য অধিক অধিক ভালোবাসা, একদম অতিরিক্ত ভালোবাসা, এটা হবে একমাত্র আল্লাহর জন্য, এটা হবে একমাত্র আল্লাহর সাথে, নবীজির সাথে, কোরআনের সাথে। হ্যাঁ, আপনি আল্লাহর ভালোবাসায় অন্ধ হয়ে যান, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো বস্তু, দুনিয়ার স্বাভাবিক কোনো বস্তুর ভালোবাসায় অন্ধ হওয়ার সুযোগ নাই। তো আল্লাহ বলতেছেন যে ওদের এই গোবৎস পূজা এবং মূর্তি পূজা, এগুলো ওদের এমন হয়ে গিয়েছিল, এগুলোর সাথে ভালোবাসা, যে ওরা অন্ধ আর বধির হয়ে গেছে, এবার আর ভালো কথা শুনে না। এজন্যই তো বলে যে শুনলাম, মানতে পারবো না, মানবো না। এরপরে আল্লাহ বলেন, কুল বি'সামা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। এই যে কিছুক্ষণ পূর্বে যে তোমরা দাবি করলা যে তোমরা মুমিন, তোমরা তোমাদের কিতাব মানবে, তোমরা তোমাদের নবীকে মানবে, আচ্ছা তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি প্রকৃতভাবে মুমিন হয়ে থাকো, আল্লাহ বলে তোমাদের ঈমান তোমাদেরকে যেই নির্দেশ দেয় মূর্তি পূজা করতে, গোবৎস পূজা করতে, এটা বড় নিকৃষ্ট একটা আদেশ, নিকৃষ্ট নির্দেশ। এরকম নির্দেশ যেই ঈমান দেয়, সেই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর আমাদের ঈমান আমাদেরকে কি নির্দেশ দেয়? শিরিক মুক্ত ঈমান। শিরিকের সাথে কোনো সম্পর্ক, বিন্দু পরিমাণ সম্পর্ক একজন মুমিনের থাকতে পারে না। শিরিকের সাথে সম্পর্ক হবে তো সাথে সাথে ঈমানের সাথে সম্পর্ক ছুটে যাবে। শিরিকের সাথেও এক পা দিয়ে রাখবেন, সম্পর্ক থাকবে, আরেকদিকে ঈমানের সাথে সম্পর্ক থাকবে, এটা হতে পারে না। তো আল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, আর তোমরা যদি মুমিন হও, তাহলে তোমাদেরকে তোমাদের ঈমান যে নির্দেশ দেয়, এটা বড় নিকৃষ্ট এবং বড় খারাপ বিষয়। সত্য নাই দাবিতে তোমরা মিথ্যাবাদী।
তো এই যে যে বিভিন্ন তাদের খাসলাতগুলো আলোচনা হলো এবং আমাদের সমাজের কিছু বিষয় দেখানো হলো যে এগুলো আমরাও বিভিন্নভাবে কি করি, এই খাসলাতগুলো আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো করে, এই প্রসঙ্গগুলো এনে মূলত আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন যে তোমরা এগুলো করো না। তারা এইগুলো করার কারণে ধ্বংস হয়েছে, তারা ধ্বংস হয়েছে, তাদের প্রতি লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তোমরা এমন কাজ করো না, তোমাদের আখলাক আর তোমাদের আচরণ তোমরা তোমাদের নবীর আখলাক দিয়ে, তোমাদের নবীর আদর্শ দিয়ে সাজাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।